যে বাড়িতে ছোট্ট কন্যা সন্তান আছে সেই ঘরের মানুষ ভুলেও এই তিনটি কাজ করবেন না। এই কাজগুলো থেকে কিন্তু আমাদেরকে দূরে সরে আসতে হবে। কন্যা সন্তান কিন্তু অনেক দামি জিনিস। যে ঘরে কন্যা সন্তান থাকে বা সর্বপ্রথম সন্তানটা যখন কন্যা সন্তান হয়, ওই বাড়িতে সৃষ্টিকর্তা বৃষ্টির মতন খুশির দিন ঢেলে দেন। কিন্তু অনেকেই আছে কন্যা সন্তান হলে অখুশি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। বাচ্চা যদি ছেলে সন্তান হয় তাহলে সাথে সাথে পুরো এলাকায় মিষ্টি বিতরণ করে, আর কন্যা সন্তান হলে মুখ বেজার হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আপনি যার গর্ভ থেকে এসেছেন তিনিও একজন কন্যা। সুতরাং মেয়েদেরকে কখনো ক্রিটিসাইজ করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য বা অবহেলা করবেন না। তাই যে বাড়িতে কন্যা সন্তান আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন আর মেনে চলবেন এই তিনটি কথা। নাম্বার 1, কন্যা সন্তান কিন্তু অনেক দ্রুত বড় হয়ে যায়। অনেকে কন্যা সন্তানকে পরপুরুষের কোলে উঠতে দেয়। 8 বছর, 9 বছর বা 10 বছর হয়ে গেছে, এই ধরনের কন্যা সন্তানদেরকেও পরপুরুষের কোলে উঠতে দেয়। খবরদার, এটা কখনো করবেন না। বর্তমান সমাজে কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা জন্তুর সাথেও খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। কন্যা সন্তান ছোট হলে তারা কি করবে একটু চিন্তা করে দেখবেন। এজন্য একমাত্র বাবা ছাড়া, নিজের ভাই ছাড়া কারো কাছে আপনার কন্যা সন্তান কিন্তু নিরাপদ নয়। আমরা মনে করি 7 বছর বা 8 বছর বা 9 বছর মাত্র বয়স হয়েছে, এখনো তো বড় হয়নি, কোনো অসুবিধা নেই। কিন্তু না, এ বিষয়ে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। নাম্বার 2, কন্যা সন্তানকে কখনো আপনি ঘর থেকে একা ছাড়বেন না। এই ভুল কাজটি কখনো করবেন না। কন্যা সন্তান কিন্তু আমাদের কাছে অনেক দামি। এজন্য অবশ্যই তাদের জন্য নিজেকে বডিগার্ড হয়ে সব জায়গায় নিয়ে যেতে হবে। প্রত্যেকটা নারীর জন্য সৃষ্টিকর্তা একজন করে বডিগার্ড দিয়েছেন, আর সেটা হলো তার বাবা, তার আপন ভাই, অথবা বিয়ের পর তার স্বামী অথবা তার ছেলে। বর্তমান সমাজটা এখন একদমই ভালো নয়। তাই বাবা মা হিসাবে আপনার কন্যা সন্তানের বিষয়ে একটু সতর্ক থাকবেন। নাম্বার 3, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে বাড়িতে কন্যা সন্তান রয়েছে তাদের পিতামাতারা তাদের কন্যা সন্তানের সাথে ফ্রি মাইন্ডে মেশার চেষ্টা করবেন। তাদের ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন। অনেক মা এমন রয়েছে, যদি প্রথমে একটা মেয়ে সন্তান হয়, তারপর যদি একটা ছেলে সন্তান হয়ে থাকে, তারপর থেকে ওই মেয়েকে পাত্তাই দেয় না, শুধু ছেলেকেই ভালোবাসে। খবরদার, এই ধরনের বৈষম্য তৈরি করবেন না। আপনি মা হয়ে যদি এই ধরনের বৈষম্য তৈরি করেন, তাহলে আপনার মেয়েটি যখন পরের ঘরে যাবে তখন সেখানে সে কিভাবে শ্রদ্ধা পাবে, কিভাবে সম্মান পাবে? একটু চিন্তা করে দেখবেন। আপনার সন্তানের সুরক্ষার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনার সন্তানের বয়স কত কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।